ভগবান শ্রীকৃষ্ণের পাটরানীগণ জানতে পেরেছেন যে বিশ্বভানুনন্দিনী শ্রীমতী রাধারানী কখনো শ্রীকৃষ্ণকে ভুলে থাকেন না। সে কারণে শ্রীকৃষ্ণ 16,108 জন বিবাহিত স্ত্রীর নিরন্তর সেবাতেও সন্তুষ্ট না হয়ে শ্রীমতী রাধারানীর বিরহে প্রায় প্রতিদিনই রুক্মিণী দেবীর পালঙ্কের উপর কাতর হয়ে মূর্ছিত হয়ে পড়েন। তাই একদিন কুরুক্ষেত্রে স্নান করার উপলক্ষে যদুবংশীয়গণ, নন্দ বাবা সহ সমস্ত ব্রজবাসীগণ এবং সখীগণ সঙ্গে নিয়ে শ্রীমতী রাধারানী কুরুক্ষেত্রে উপস্থিত হলেন। রুক্মিণী দেবী দেখলেন এই সুযোগ, এখন আমি দেখব যে শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর প্রেমের গভীরতা কতখানি। তাই রুক্মিণী দেবী সমস্ত আদর আপ্যায়ন উজাড় করে শ্রীমতী রাধারানীকে আহ্বান করলেন এবং তার প্রচুর সেবা করলেন। রাধারানীর সেবা করে রুক্মিণী দেবী অর্ধরাত্রি যখন প্রাণনাথ শ্রীকৃষ্ণের পাদসেবা করার জন্য গিয়েছেন, তখন রুক্মিণী দেবী দেখলেন যে শ্রীকৃষ্ণের চরণে বড় বড় ফোস্কা পড়ে গেছে। তাই ক্রন্দন করতে করতে কাতর স্বরে রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে, হে প্রভু, হে প্রাণনাথ, তোমার শ্রীচরণে এমন বড় বড় ফোস্কা কোথা থেকে হলো? তখন শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীকে বললেন, দেবী, আজকে শ্রীমতী রাধারানী তোমার আতিথ্য স্বীকার করেছিল। তখন তুমি শ্রীমতী রাধারানীর সেবা করার উদ্দেশ্যে তুমি রাধারানীকে অত্যন্ত গরম দুগ্ধ প্রদান করেছিলে। আর সেই সময় রাধারানী মানসে আমার চরণ দুটিকে তার কোলের ওপর তুলে নিয়ে পাদ সম্বাহন করছিলেন। তোমার দেওয়া সেই গরম দুগ্ধ অন্য মনস্ক ভাবে পান করতে গিয়ে কিছু অংশ তার কোলের উপরে পড়ে যায়, অর্থাৎ আমার চরণে পড়ে যায়। সেই কারণে আমার চরণে এমন ফোস্কা পড়েছে। তাছাড়াও শ্রীমতী রাধারানী সর্বদা তিনি কি করেন না, তো আমার চরণ যুগল তিনি হৃদয়ে ধারণ করে থাকেন। তাই সেই গরম দুগ্ধ পান করাই শ্রীমতী রাধারানীর হৃদয় উত্তপ্ত হয়, তার ফলে আমার চরণে এমন ফোস্কা পড়েছে।